আল্লাহর প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের 99টা পবিত্র নাম মোবারক রয়েছে। যেই ব্যক্তি ঈমানের সাথে এই নামগুলো মুখস্থ রাখবে সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে হাদিসটা তিরমিজি শরীফের 3507 নম্বর হাদিস, মুস্তাদরাক লিল হাকিম শরীফের 41 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি শরীফের 2228 নম্বর হাদিস। হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের 99টা পবিত্র নাম মোবারক রয়েছে। যেই ব্যক্তি ঈমানের সাথে এই নামগুলো মুখস্থ রাখবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, আসতে বলবেন না, সবাই বলেন না সুবহানাল্লাহ। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমাম বুখারী সহ হাদিসের সমস্ত সম্রাটদের, মুহাদ্দিসগণের অভিমত এবং আলেম কুলের সম্রাটগণের অভিমত হলো, এই নামগুলো মুখস্থ রাখলেই আল্লাহ তাআলা এই নামগুলো ঈমানের সাথে মুখস্থ রাখলেই জান্নাত দান করবেন। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন চলে আসে, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, হুজুর ঈমানের সাথে শুধুমাত্র 99টা নাম মুখস্থ রাখলে, এই 99টা নাম জপলে সহজভাবে জান্নাতে চলে যাবে, এটা আবার কেমন কথা, এটা কেমন কথা? এই প্রশ্নের উত্তরে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইমাম ইবনু হাজার আসকালানি আশ-শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেন, আরে দুনিয়ার মানুষ, আল্লাহ তো রহিম রহমান, আল্লাহর দয়া দুনিয়ার কারো দয়ার মতো না। আল্লাহর দয়ার সাথে কারো তুলনা হয় না। আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর নেয়ামত হলো প্রশস্ত, আল্লাহর দয়া হলো বড় প্রশস্ত। এজন্য হাদিস যেহেতু সহিহ হাদিস, হাদিসে পাকে যেহেতু আসছে সিয়াসিত্তার মধ্যে, সেই তো আমরা এটা বিশ্বাস করে নেয়াই হলো আমাদের জন্য ঈমান। এজন্য আমি যুবকদেরকে অনুরোধ করব, এখনও যাদের মুখস্থ শক্তি আছে, আল্লাহর 99টা আপনারা মুখস্থ রাখবেন। 99টা নাম মোবারক আপনারা মহব্বতের সাথে সকাল সন্ধ্যায় যখনই সুযোগ হয় মহব্বতের সাথে পড়ে নেবেন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু হুয়ার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাউউরুল গফফারুল কাহ্হার আল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউম বাসীর আল হাকামুল আদলুল লতীফুল খবীরুল আলিমুল আজিমুল গফুরুশ শাকিরুল আলু শাকুরুল আলিয়ুল খবীরুল আলিমুল আজিমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীর আল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসিউল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাঈস শাহিদুল হকুল ওয়াকিলুল কওয়িউল মতিনুল ওয়ালিউল হামিদুল মুহসিউল মুবদিউল মুঈদ আল মুঈদুল মুহয়িল মুমীতুল হাইয়ুল কাইয়্যুমুল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদিরুল মুক্তাদির আল মুকদ্দিরুল মুআখিরুল আউয়ালুল আখিরুল যাহিরুল বাতিনুল ওয়ালিউল মুতাআলি আল বাররুত তাওয়াব আল মুনতাকিমুল আফুর রাউফ মালিকুল মুলকি যুল জালালি ওয়াল ইকরাম আল মুকসিতুল জামিউল গনিয়ুল মুগনিউল মানিউদ দারুন নাফিউন নূরুল হাদিউল বাদি' আল বাকিউল ওয়ারিসুর রশিদুস সবুর ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম। আল্লাহু আকবার। সব সময় এই আমলগুলো পড়বেন, সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন, আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করবেন, এর উসিলা আল্লাহ দেখবেন আপনার সমস্ত দোয়াগুলো কবুল করে নেবেন ইনশাআল্লাহ। এবং অবশ্যই আগে পরে দুরূদ শরীফ পড়বেন, কারণ যে কোনো আমল কবুল করার জন্য আল্লাহ ওসিলা হিসেবে দুরূদ শরীফকে মহা ওসিলা বলেছেন। আমাদের সবার মনে বিভিন্ন নেক ফরিয়াদ থাকে, এজন্য আমরা 99টা নাম মুখস্থ করব, আগে পরে দুরূদ শরীফ পড়ব, এরপরে আমরা যে দোয়া করব ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে, বলেন ইনশাআল্লাহ।